রূপচাঁদা দুটো অনেক মাছ। ওই তেলাপিয়াটা দেখো। নমস্কার, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো কালকে তো বাবা বললোই যে আমার বান্ধবী বাড়ি থেকে মাছ ধরেছিল, আজকে সেটা নিয়ে চলে আসলাম সকাল সকাল একদম রেসিপি নিয়ে। তো আজকে সকালবেলায় আমাদের কপালটা এমন ভালো, দিদা চলে এসছে। দিদা অনেকদিন ধরে বলছিল আয় আয় চিনিকে দিদা দেখতে চাই একটু, তা আমি বললাম তুমিই চলে আসো। তো দিদা দেখলাম আজকে সকাল সকালই চলে এসছে। তো দিদাকে দিয়ে আজকে রান্না করাবো বান্ধবীর বাড়ির মাছটা। দেখি দিদা কীভাবে রান্না করে দেয় আমাদের, তাই না মা? আর দিদা আবার এলেন্সা শাক নিয়ে গেছে, গরম না মানে দিদাদের মাঠে খুব শাক হয়েছে। তো দেখি দিদা আজকে আমাদের কি রান্না করে খাওয়ায়। কদিন কিন্তু ভালোই যাচ্ছে, ঠাকুমার হাতে রান্না, এখন আবার দিদার হাতে রান্না খাবো। তো চলো দেখি রান্না করে যাওয়া যায়। নতুন খাওয়া হচ্ছে। হ্যাঁ দারুণ, মানে তো ইয়ালম তো শাক, তোমার তো বাড়ির দ্বারে বিল আছে, কচু। আর তোমরা যাবা না, তোমরা গেলে তো নিয়ে আসতে পারো। আমি তো নিয়ে আসলাম যে কাল বিয়েতে থাকলে মাথায় দিয়ে কচু নইয়ে মাছ ধরে নিয়ে আসছে। বিয়েও নাই কথা মনে পড়ে, ভুলে যাও। হ্যাঁ। আর এলেন্স কচু আর মাছ, বিলির মাছ আর খাওয়া, ঘুরতে হবে। এই স্বাদ আলাদা। এই শাক দিয়ে রান্না করলে কি দারুণ লাগতো। বিলির মাছ আরো স্বাদ আলাদা। কালকে চলছো বিকেলে? হ্যাঁ, কালকে সন্ধ্যার সময়। এবারে কি মিশিতে দিছিলে? না, এরকম প্যাকেটে রেখে দিচ্ছি। কি সুন্দর এখন কেবল তুলে নিয়েছে, বলো টাটকা টাটকা মাছ, টাটকা শাক। আমার দিদা কিন্তু এই রূপচাঁদা মাছ খায় না, কিন্তু তাও আমরা জোর করেছি দিদাকে যে রান্না করে দিতে, কারণ দিদা খুবই ভালো সুন্দর করে ঝোল রান্না করে মাছের। তা একদম মাখা মাখা করে দিদা আজ একদম ঝোল রান্না করে দেবে। তো আমি দিদাকে মশলা বেটে দেবো এইদিকে। তো দেখি দিদা কেমন রান্না করে, আর তোমাদেরকেও দেখাবো আমার দিদার হাতে রান্না, ঠাকুমার রান্না। ঠাকুমার রান্নাও যেমন দারুণ, দিদার রান্নাও তেমন দারুণ। দিয়ে আমার হাতে রান্না যখন খাবা তাহলে দুই এটা খাতে হবে। এলেন্সের শাক তোমার খাতে হবে, খালি এই মাছের ঝোল খালি হবে না। কিরকম লাগে খাইয়ে দেখতে হবে। গরম ভাতে নাকি ভালো লাগে এলাঞ্চের শাকটা, গরম গরম মাছের ঝোলের চাইতে ভালো লাগবে এলেন্সের শাক। দেখি গরম গরম একটু খেয়ে দেখবো কেমন লাগে। গরমের দিনে এই আলঞ্চ শাক, তেলা কচু শাক। তেলাপিয়া তুমি তো খালি তেলা কচু খাও। যাও মোবাইল নিয়ে, তাহলে ভিডিও করলে তিতে শাক হয়েছে আমাকে, আম্বলি শাক হয়েছে। আম্বলি শাক আছে, আম্বলি শাকটা ভালো লাগে। আমাকে ধুন হচ্ছে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আজকে মাছ ভাজতে একটু ডিম কাটিয়ে দেবে। এটা কাঁচা মাছ আছে না দিদা? টমেটো বাড়ি মাছ, অনেক মাছ ধরা ছিল। টমেটো দিয়ে হয়েছে, ফিটিস দাদুরা নিচ্ছে, আমরা নিলাম। কি দিয়া আরো কটা মানে আছে মনে না, কি দিয়ে দেখছো? ডাল দিয়ে বলে ছোলা ডাল আর এমনি দই তারত। এলেন শাক করার জন্য মাছ ভাজা হয়ে গেছে। এলেন শাকটা রান্না করে ওই মাছের ঝোল করবো। এলেন শাকটা আগে রান্না করলাম কেন জানিস পিয়া? দিদি সুস্তি মাছগুলো, ওই মাছগুলো ভালো করে ভাজিয়ে দিদি সুস্তি রান্না করবো, ভালো হবে। ওইটা আগে রান্না করলাম। এবার ঝোলের জন্য রূপচাঁদাটা ভেজে নেবো। রান্না করছি একসাথে কত পদে রান্না করে ফেলতে পারবি, খালি কাটছি আর দিদা হয়ে যাচ্ছে রান্না। এইভাবে কি ঝোলটা বসাবো, তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, জিরেটা দিয়ে দেবো। হ্যাঁ, নাতিন সব বেটে দিয়েছে, আমি মশলাগুলো দিয়ে দেবো। জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা। হ্যাঁ, কাঁচা লঙ্কাটা একটু পরে দেবো। লবণটা দিয়ে দিলাম,
হলুদ দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। আমার দিদা কিন্তু সব রকমই রান্না জানে, আগেকার রান্নাও জানে, এখনকার রান্নাটাও জানে। এই দেখো কি সুন্দর রান্না করছে। এটা কিন্তু আগেকার দিনের রান্না নয়, এখনই এইভাবে করা হয়। আগে তো ঝোল করতো মারা শুধু জিরে আর কাঁচা লঙ্কা বেটে, আবার যদি পেঁয়াজ দিত, কিন্তু এখনের মতো পেঁয়াজ বাটা আদা রসুন সব কিছু দিত না। আমি যা শুনি গল্পে, দিদা ঠাকুমারা বলে যে এইভাবে করতো না আগে। আগের রান্না ঝাল আর জিরে দিয়ে রান্না করেছিলি, তাও কি ভালো লাগছে। আগে মাছ আর এখন এত কিছু দিলিও ভালো লাগে না। এখন মাছ এটা কিন্তু একদম এক নম্বর কথা। এখন মাছ বলে না, এখন যত যা দেও সেই স্বাদ হয় না। মাছেই তো সার ভরা। হ্যাঁ, মাছ হলো স্বাদটা যাবে কিন্তু সব কিছুতেই সারা, সবজি বলো মাছ বলো সব কিছুতেই ভেজাল লাগছে। আমরা আগে রান্ধনি তেলানি দিয়ে শাক পাতা খালি দিয়েছি, রান্না করছি, কি ভালো লাগছে জানো, কালার হয়েছে কি। এখন এর কোনো কালার আছে না, কাশ্মীরি লঙ্কা দিছি তাও কালার নেই, এরকমই হয়। মাটি গড়েছি রান্না করতো শাকের তরকারি। কে তোমার দিদিমা? হ্যাঁ, আমার দিদিমা রান্ধনি, মায়ের রান্ধনির পাতা দিত শম্ভুরায়, কি ভালো দেখা যেত তরকারি, খুব বিশাল লাগতে থাকে। রান্না করবো সেরকম চেষ্টা করে দেখো কি হয়নি। দিদা, আমি বলছি তোমার দিদিমার যে পুরোনো দিনের একটা দুটো রান্না করে একদিন দেখাবে। দিদিমার রান্না বিশাল রান্না, আর তরকারিটুকু এত সুন্দর হইতো না, কালার আর সেরকম টেস্ট লাগতো। তাহলে আমার তোমরা কি মামু- দেখতে চাও? মানে আমার দিদার হাতের রান্না, আমার দিদার হাতে তোমরা কি দেখতে চাও? তাহলে কমেন্টে জানাও, আমার দিদা রান্না করে দেখাবে। তাহলে তাই না দিদা? হ্যাঁ, দেখাবো। ব্যাস তাহলে আর কি। জলটা দিয়ে দেবো এবার মাছের ঝোলে। মাছগুলো দিয়ে দিচ্ছি। লবণটা দিলাম, একটু গরম মশলা দেবো, সামান্য একটু দেবো। বসে রাখাতে ডাক দেবো, ভাই কি তোর বাবার ঠাকুমারে বেলাই যাচ্ছে না, ভাত রেডি নেই। দাদা তুই কি দিয়ে মাছ খাচ্ছিস? কি দিয়ে মাছ? কি দিয়ে মাছ খাচ্ছিস? মাছ দিয়ে মাছ খাচ্ছি। এই যে আমার শাশুড়ি নিয়ে এসছে হেলন্ত শাক, আর কালকে মাছ ধরেছিলাম সেই মাছ, তেলাপোয়া মাছ, আর কই মাছগুলো জ্যান্ত রেখেছি, পরে চিনে আমি খাবো। আর এই মাছগুলো বেশি দিন বাঁচে না, তার জন্য এটা কেটেছে। আর তেলাপোয়াগুলো রূপচোদা ছিল দুটো। হেলন্ত শাক তো এর তুলনা হয় না। যারা জানে তাদের তো বলতে হবে না, যারা জানেন না সত্যিকার এই হেলঞ্চ শাকে এই গরমের সময় খেয়ে দেখবেন এই মাছ দিয়ে, সেই কমাই এবং উপকারও আছে, অনেক রকমের উপকার আছে হেলঞ্চ শাকে। দাদা দাদা কি দেবো? কি দিয়ে ভাত খাচ্ছ? এই যে হেলঞ্চ শাক আর এই যে তেলাপোয়া মাছ। কত বড় একটা মাছ নিয়েছো তুমি? তোমার এসে কাঁদে আমাকে তো ছোট একটা দিয়েছে, তোমার কত বড়? আর ওটা কি ডিম? ডিম কোনটা? ওই যে না তাই আলু, এতে ডিমের মতো লাগতেছে। রূপচাঁদা। রূপচাঁদা। দাদা এই পুকুরের মাঝে এটা কোনো সার ফার কিছু দেয়নি, কোনো খাবারও দেয়নি। ও গাছের পাতাপুতি পরে ওইগুলো খেয়ে বড় হয়েছে। এগুলো কোনো যত্ন নেয়নি, ওই জন্য মাছটাই ভালো স্বাদ হয়ে যায়। সত্যি আমার বিয়েনের রাতের রান্দার বিয়েন আছে শাক আর পুকুরের মাছ, মানে পুকুর মানে একটা গাড্ডার মতো, সার ফার দেয় না, কোনো যত্ন নেয় না। সেই মাছ বৃষ্টির সময় মাছগুলো ঢুকছিল, একবার কই মাছ ধরে আনছিলাম, সেই জায়গার মাছ খুব স্বাদ হয়েছে। মাম্মা তুমি কি দিয়ে ভাত খাচ্ছ? হ্যাঁ
কি দাবাত খাচ্ছ? সালন তো সালন। আমি কিন্তু এই মাছের উপরে ছালটা খাই না, কোনো মাছের। আর ছোট মাছের তো সেই হয় না, কোনো বড় মাছের এই উপরের এটা খাই না। সত্যিকারের রান্না দুটো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। বিশাল কেমন হয়েছে? বিশালের তো আজকে পরীক্ষা। জিজু তুমি কিন্তু রাজা, তাই জন্য খাচ্ছ লেজা। ওটা দেবো বলো, কোন মাছটা দেখাও? এই লেজাটা? জায়গাটা না কাটা। তাহলে এই মাথাটা বড়, না তাহলে এই মাছটা ওইটা এইটা বম্মা খাবে না? না আমি দেবো, আমার দেবো। বম্মার এইটা দেবে। পাপা খাবে না? না আমার তুমি পাপা এটা না, এটা ভালো, এটা না এটা দেবো না, দাও দাও কে যেটা বলে দাও যা। এটা ভালো। মাকে বলছে কি বেশি কথা না বলে আমার মাছটা দাও তো। বাবা বললো যে মাছ, বাবার মাছটা দেবে, তা আমার বলো খাবা তা ছাল ছাড়া, ছাল ছাড়া মাছ দাও, দিয়ে দেবো। ছাল ছাড়া মাছ দাও। ধুয়ে দিলে ঝাল ছাড়া হয়ে যাবে, দিয়ে দেবে। ঝাল ছাড়া নেই বলে মনটা শুকনো হয়ে গেল, এটাও দেবো না। মানে ভাজা মাছ খাবে। মনে নাই রাখতে। মা টক রান্না করেছে, খাও। গরমে টকটাই কিন্তু মেইন, তিতো আর টক এই দুটোই ভালো লাগবে গরমে। খুশি? এই জন্য খাই না আমি। কি খাও না? এই তো পেঁপে দিছে, আলু আলু পেঁপে না, না পেঁপে আমি খাই দিই। না খাও। খেলাতে দিয়ে দিলাম, খেলাটা দিয়ে দিল। ভাইয়েরা বোনেরা, সেদিন তো আমি রান্না করছিলাম, আজকে আমার বিয়েন রান্না করছে। তো তোমরা খাইয়ে দেখবা না? তো দেখে দেখে বলো কিরম হয়েছে। সত্যি খুব ভালো লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে, একটু ঝোল দেবো। স্বাদ হয়েছে ভালো। ভিডিওটা আজকে এইখানে শেষ করতেছি, আবার কাল আসবো অন্য একটা ভিডিও নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।